প্রচুর মানুষ পড়ে আছে, কেউ বেঁচে কেউ মরে হয়তো এইভাবে তারা রয়েছে। সরকারের তরফ থেকে যেটুকুনি সাহায্য তাদের করেছে বা করবে সেটা সরকার ঘোষণা করেছে। এছাড়াও সরকারি কর্মচারী, পুলিশ, স্বাস্থ্যকর্মীরা, মিলিটারিরা সারা দিন সারা রাত, কাল 12:30টায় ঘটনাটা ঘটেছে, আধ ঘন্টার পর থেকেই সেখানে উদ্ধারের কাজে মানুষ লেগে পড়েছে। স্থানীয় মানুষ প্রথমে নেমেছিল, তারপর সরকারের তরফ থেকে প্রশাসন বা যারা এই দুর্যোগ মোকাবিলাকারী আছে তারা দিন রাত এক করে মানুষকে উদ্ধারের কাজে লেগেছে। আমি একটাই কথা বলতে চাই যে আমার যে সমস্ত বন্ধু ফেসবুকে তোমরা রয়েছো, তোমাদের কাছে একটাই কথা বলবো যে আমরা তো দূর থেকে কিছু করতে পারছি না, শুধু ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে আমরা এইটুকুনি প্রার্থনা করব যে যারা এখনো পর্যন্ত জীবিত আছে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। যারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে তাদের দ্রুততা আরোগ্যের কামনা করছি। আর যারা মারা গেছে তাদের পরিবারের জন্য সমবেদনা দেওয়ার মতন ভাষা আমাদের কাছে নেই। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটা ঘোষণা করেছে শুনলাম, যে মৃত পরিবারকে 10 লাখ টাকা করে দেবে। যাই হোক, কোনো মানুষেরই মৃত্যুর বিনিময়ে কোনো টাকার লেনদেন হয় না। তো যাই হোক, সেখানে 10 লাখ টাকাটা বেশ বড় অঙ্কেরই টাকা। হয়তো মানুষের কাছে টাকাটার কোনো মূল্য নেই, তবু পরিবারের কাছে হয়তো ওই টাকাটা তাদের অনেক সাহায্য হবে বা তাদের অনেক কাজে লাগবে। তো যাই হোক, আবারও বলবো, আমরা সবাই মিলে ওই সমস্ত পরিবার বর্গগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যেরকম সরকারের তরফ থেকে একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমরাও যদি কোনো চেনা পরিচিত বা কারুর যদি কোনো রকম আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়ে থাকে, তো আমরাও সেখানে পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অঙ্গীকার করি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, চলো টাটা।